আর ৫টা দিনের মতোই সকালটা শুরু হলো ১ কাপ গরম জল দিয়ে। আজকে অবশ্য একটা হোমমেড পাউডার নিয়েছিলাম। এটা মা বানিয়ে দেয় জিরে, ধনে, কালো জিরে, দারচিনি আরও কী সব দেয় সেটা দিয়ে অন্তত সপ্তাহে ২-৩ দিন আমি সকালবেলা এটাই খাই। অন্যান্য দিন কোনো দিন প্লেন গরম জল খাই, কোনো দিন একটু জিরে গরম জলে ফুটিয়ে নিই, জিরে, আদা, দারচিনি এগুলো, কিংবা কোনো দিন মেথি ভেজানো জল, এইভাবেই সকালটা শুরু হয় আর কি। আর এখানে একটা ব্যাটার রেখেছিলাম, এটা দিয়ে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে। কালকে ইউটিউবে আমি যে ৫৬ ভোগের দারাসোয়া বড়িটা পোস্ট করেছিলাম, তো সেই ব্যাটারটাই আরও কিছুটা বেঁচে গিয়েছিল। তার সঙ্গে কিছুটা চালের গুঁড়ো দিয়ে আমি ফার্মেন্ট হতে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। সেই ব্যাটারটা দিয়েই আজকে সকালে একটু চাপাটির মতো বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে টিফিনটা হয়ে যাবে। টিফিন বলতে আমার নিজের, ওরা বাবা ছেলে কেউই সকালবেলা খুব একটা ভরপেট টিফিন খায় না, কারণ অনেকটা সকাল সকাল ওদের ভাতটা খেতে হয়। ওদের টিফিনের জন্য কাবুলি চানা আগের দিনই রাত্রেবেলা ভিজিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজ সকালে শুধুমাত্র একটু সাঁতলে নিয়েছি মশলা দিয়ে। আপনাদের সঙ্গে সম্ভবত এর আগেও কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চের যে মেনুগুলো আলাদা আলাদা করে একটু সময় নিয়ে করা, সেরকম কোনো সত্যি সময় থাকে না। মোটামুটি টিফিন আর লাঞ্চের রান্নাগুলো একই সঙ্গে করে ফেলতে হয়। টুকটাক রান্নাগুলো মশলা দিয়ে কষানো টষানো হয়ে যেতে একদম ধিমে আঁচে বসিয়ে দিয়ে একবার বাগানের দিকে গেলাম। না, বাগানে কি ফুল হয়েছে বা ফল ধরেছে সেটা দেখার জন্য না, সেটা দেখার টাইম আমার আলাদা। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে বাগানটাকে উপভোগ করি। এখন গেলাম অন্য একটা কাজে। আসলে আপনাদেরকে হয়তো আগেও বলেছি বা আমার কোনো ছবিতে দেখেছেন যে প্রতিদিনই আমি আমার বাগানের কিছু ফুল একটা জলের পাত্র আছে তাতে সাজিয়ে রাখি। আর ডাইনিং টেবিলে স্পাইডার প্ল্যান্টটা ছিল আর কি, তো ওটা বেশ কিছুদিন হয়ে গেল ওটাকে রেখেছিলাম, আর আজকে রাখবো এই ব্যাম্বু প্ল্যান্টটাকে। ১ সপ্তাহ এটা রাখি, ১ সপ্তাহ ওটা রাখি, তাহলে ১ সপ্তাহ বেশ বৃষ্টির জল রোদ দুটো গাছেই সমানভাবে পায়। রান্নার ফাঁকে এই সময়টায় একবার গেলাম জুঁই ফুল কুড়াতে। একদিকে সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে এসেছি, ওগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগবেই, তো সেই ফাঁকেই আমি জুঁই ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি। যদিও এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, ভালো রকম ফুলগুলো হচ্ছেও না, জানেন তো, মানে বেশি বৃষ্টি পেলে ফুলগুলো কীরকম একটা হয়ে যায় না, সেরকমই হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর কয়েকটাই দেখলাম জুঁই ফুল নিচের দিকে পড়েছিল, বাকিও অনেকগুলো পড়েছিল, সেগুলো কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। যে কটা ফুল নিচের দিকে ভালো দেখতে পেলাম সে কটাই কুড়িয়ে নিলাম। এইসবের ফাঁকে ফাঁকে ইতিমধ্যে রান্নাটাও শেষ হয়ে গেছে। কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন ওর জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। হাতে করা আটার রুটি, কামারপুকুরের বিখ্যাত সাদা মোদে, আর এর সাথে কাবুলি ছোলার যে তরকারিটা বানিয়ে নিয়েছিলাম সেটা। প্রতিটা দিনের সকালবেলাটা সত্যি ভীষণ তাড়াহুড়ো যায় ছুটির দিনগুলো ছাড়া। তবে তাড়াহুড়ো করে সকালের কাজগুলো সারা হয়ে গেলে নিজের জন্য বাকি সারাটা দিন কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ঘণ্টাখানেক একটু রেস্ট নিই, হয় মোবাইল দেখি কিংবা টিভি। ওই সময়টা আর কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না। তারপর টুকটাক কাজগুলো আবার সামলে নিয়ে দুপুরবেলা থালাটা সাজাতে বসলাম। আমার খুব পরিচিত কিছুজন যারা আমার ভিডিও দেখে, তারা আমাকে বেশ কয়েকবার একটা কথা বলেছে যে তুই না বেশ নিজের জন্য থালাটা সুন্দর করে সাজাস। আসলে একটা সময় পর্যন্ত আমিও করতাম না, জানেন তো, সবাইকে সাজিয়ে গুছিয়ে দিতাম, তারপর একসঙ্গে নিজে নিয়ে খেতে বসে পড়তাম। তারপরে একটা সময় মনে হলো শরীর বা মন যে কোনো দিকেই হোক নিজেকেও কিন্তু একটু স্পেশাল ফিল করানো উচিত। খুব সাধারণ, কিন্তু সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখবেন নিজেরও কিন্তু বেশ ভালো লাগে। আর নিজের মন যদি ভালো থাকে সারাদিনের অন্যান্য কাজগুলো করার উৎসাহটাও যেন বেড়ে যায়। আজ দুপুরের থালিতে ছিল সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, মাছের কারি, আমড়া দিয়ে টকের ডাল, আর একটুখানি মাশরুম ভাজা। এর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। টকের ডাল আর সবজির চচ্চড়িটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে।
প্রতিটা দিন শুরু হয় এভাবেই নিজের মতো করে এক একটা গল্প সাজিয়ে। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।